হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই টিরিশা। সো আজকে তোমাদের হোমমেড ফেসিয়াল করে দেখাবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে এখানে আমি মুখটা ভালো করে ক্লিন করে চলে এসেছি। তারপরে আমি স্ক্রাবারের কাজটা করব। স্ক্রাবারের জন্য আমি এখানে 2 চামচ মতো টক দই আর চালের গুঁড়ি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি আর টক দইটা ভালো করে মিশিয়ে নেবে, এরকম একটা থিক মতো পেস্ট তৈরি হবে। তারপর এখানে আমি একটু গোলাপ জল অ্যাড করে নিচ্ছি আর 2-4 ফোঁটা মতো লেবুর রস অ্যাড করে নিচ্ছি। এই সব কটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করব। এখানে আমি টক দইয়ের সাথে চালের গুঁড়িটা দিয়েছি, কারণ চালের গুঁড়িটা আমাদের স্কিনে স্ক্রাবারের কাজ করবে। চালের গুঁড়ির মধ্যে থাকা এই যে দানা দানা ভাবটা আমাদের স্কিনের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে। আর তোমার স্কিনে থাকা ডার্ট, পলিউশন এগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর এখানে দেখো এই যে চালের গুঁড়ি যে দানা দানা ভাবটা দেখতে পাচ্ছ, এর ফলে আমাদের স্ক্রাবারের কাজটা খুব ভালোভাবে হবে। চলো ফুল ফেসে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিই, তারপরে আলতো আলতো হাতে আমি স্ক্রাব করতে থাকবো। দেখো এইভাবে দুটো হাত নিয়ে আমি আলতো আলতো করে রাফ করছি স্কিনের ওপরে। খুব বেশি জোরে ঘষা যাবে না, একদম হালকা হাতে আস্তে আস্তে করে রাফ করবে। যেখানে যেখানে তোমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো আছে সেখানে একটু ভালো করে রাফ করবে। তবে খুব জোরে জোরে করতে যেও না, একদমই স্কিনের পক্ষে এটা হার্মফুল হবে। আস্তে আস্তে করে এরকমভাবে রাফ করে নেবে গোটা ফেসটায়। দেখো এখানে আমি আলতো আলতো হাতে ভালো করে স্কিনের ওপর রাফ করে নিয়েছি। এরপরে তোমার স্কিনটা রাফ করা হয়ে গেলে তারপরে তুমি ভালো করে জল দিয়ে পুরো ওয়াশ করে নেবে। নর্মাল ওয়াটার দিয়েই পুরো গোটা মুখটা ভালো করে ধুয়ে নেবে। চলো এখানে আমার স্ক্রাবার কমপ্লিট, আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো এখানে আমি 1 বাটি গরম জল নিয়ে চলে এসেছি আমার ফেসটা স্টিম করার জন্য। আমার কাছে যেহেতু স্টিমার নেই তাই জন্য এরকম বাটিতে করে গরম জল করে নিয়ে এসেছি। আর এরকম একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। এই কটনের রুমালটা আমি জলের মধ্যে চুবিয়ে নেব, তারপরে ভালো করে একটু নিংড়ে নেবে, নিয়ে মুখের ওপরে ভালোভাবে দিয়ে মুখটা আমি স্টিম করে নেব। দেখো এখানে জলটা খুব একটা গরমও রাখা যাবে না, মোটামুটি মতো গরম রাখবে যেন মুখে দেওয়া যায় এরকম। তারপরে এরকমভাবে রুমালটা মুখের ওপর দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবে চেপে যে গরম ভাবটা সেটা মুখের মধ্যে যেন ভালোভাবে যায়। তারপরে আমি এরকমভাবে ওই স্টেপটা আমি 2-3 বার করেছি। তারপরে এখানে যেহেতু আমার ব্ল্যাক হেডস রিমুভের কোনো টুল নেই তাই জন্য এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পিছনটা দিয়ে আমি ভালো করে আমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো ভালো করে রিমুভ করে নিচ্ছি। দেখো আর এখানে তোমরাই দেখো কতটা পরিমাণে উঠেছে আমার মুখ থেকে। তারপরে এখানে আমি দাড়ির নিচটাতেও এরকমভাবে ভালো করে রিমুভ করে নিচ্ছি চামচের মাধ্যমে। আর দেখো মুখটা আমার কীরকম লাল হয়ে একটা জ্বালা জ্বালা ভাব দিচ্ছিল। এরপরে একটা রিফ্রেশিং একটা স্টেপ, বরফের টুকরো নিয়ে নেবে আর ভালো করে স্কিনে এরকমভাবে রাফ করবে। এটা করার ফলে না তোমার স্কিনে ব্লাড সার্কুলেশনও বাড়ে আর স্কিনটা অনেকটা রিল্যাক্স লাগে। আর যেহেতু এই স্টেপটা করার পরে মুখটা অনেকটা জ্বালা দেয়, লাল হয়ে যায়, সেহেতু ওই স্টেপটার পরে তোমরা মুখে এরকমভাবে বরফ অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি মুখটা মুছে নিয়ে নেক্সট স্টেপে চলে যাই। চলো এখানে আমি আবারও 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো এখানে কফিও নিয়ে নিচ্ছি ফেস প্যাক তৈরি করার জন্য। আর অল্প কয়েক ফোঁটা আমি লেবুর রসও এখানে দিয়ে দেবো। তারপরে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবে। আর এখানে আমি 2টো স্লাইস করে শসা কেটে নিয়েছি চোখের ওপর দেবো বলে। চলো ফেস প্যাক আমার রেডি। ফেস প্যাকটা এবার অ্যাপ্লাই করে নিই গোটা ফেসে। ফেস প্যাকটা আমার লাগানো কমপ্লিট। এবারে এটা আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আর চোখের ওপরে এরকম 2টো যে কাটা আমার শসাটা রেখেছিলাম সেই শসা 2টো এরকম চোখের ওপর রেখে এরকমভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ফেসটা অলরেডি আমার শুকিয়ে গেছে, পুরোপুরিভাবে শুকানোর দরকার নেই, এরকম অর্ধেক শুকালেই হবে। চলো মুখটাকে এবার ক্লিন করে চলে আসি নর্মাল ওয়াটার দিয়ে। মুখ ধোয়া তো আমার হয়ে গেছে, চলো মুখটা মুছে নেওয়া যাক। দেখো এই কটা স্টেপ করার পরেই মুখটা কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে।
এরপর 3 নম্বর স্টেপে আমরা চলে যাব। এখানে ম্যাসাজ করার জন্য আমি শুধুমাত্র এখানে দইটাই ইউজ করেছি। গোটা ফেসে আমি দইটা অ্যাপ্লাই করে আলতো আলতো হাতে ম্যাসাজ করে নেব। আমি যেহেতু অতটাও ম্যাসাজ স্টেপ জানি না, তাও মোটামুটিভাবে চেষ্টা করলাম। দেখতে থাকো তোমরা কিভাবে ফেসটা আমি ম্যাসাজ করি। এখানে ভিডিওটা স্পিডে আছে বলে এরকম মনে হচ্ছে, আমি এতটাও জোরে জোরে ম্যাসাজ করছিলাম না। আলতো আলতো হাতে আস্তে আস্তে করে ম্যাসাজ করবে। দেখো এখানে আমার ম্যাসাজ করা কমপ্লিট। এবারে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে চলে এসেছি। দেখো এতগুলো স্টেপ করার পরে মুখটা কতটা গ্লো করছে। যদিও এখন অতটা বোঝা যাচ্ছে না, এটা কাল বা পরশু তুমি বুঝতে পারবে, মানে যেদিন করবে তার 2 দিন পর বা 1 দিন পর গ্লোটা তুমি লক্ষ্য করতে পারবে। আর এমনিতেই এই স্টেপগুলো করার পরে তোমার মুখটা অনেকটা সফট হয়ে যাবে আর ফ্রেশ লাগবে। চলো ভিডিওটা আজকের মতন এতটাই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। টাটা বাই।